বলছি তোমার দিব্যি খেয়ে, দেখছি তোমায় সুযোগ পেয়ে, পড়ে গেছি ইস্কেতে, আজ বড় ইস্কেতে, খালি পেলে মিস করে যাই একটু যদি রাগারাগি কম করে, ফোনটা নরম করে, SMS হলেও যদি বলতো আমার ছেড়ে, আসো না কেন, আসো না, ভালো লাগে না চিনিয়া কি বলো করেছি, বলো তোমাকে ভালো লাগে এই গানটা। আচ্ছা, শুধু এখান থেকেই আমি আওয়াজ পেয়েছি, বাকিরা গানটা জানো না? জানো তো? সবার ভালো লাগে? অ্যাকচুয়ালি বাকি সবাই গানটা গুনগুন করে গাইছিল, অ্যাকচুয়ালি সবাই লজ্জায় গাইছিল। যাই হোক, দীর্ঘক্ষণ ধরে তো মঞ্চে রয়েছে, অনেক কথা শুনলাম, অনেক গান শুনলাম। বলছি আর এখন 2 তারিখ হয়ে গেছে রীতিমতো, আর কয়েক ঘন্টা পর হোলি। একদম একদম মানে কি প্ল্যানিং হোলিতে? সত্যি কথা বলতে হোলিতে আমার সেরকম কিছু প্ল্যানিং থাকে না। ওই একটু ফ্যামিলি টাইম, কাজের থেকে একটু ফ্রি হয়ে বাড়ির বন্ধুদের সাথে একটু সময় কাটানো, ব্যাস এইটুকুই। কারণ অন্য সময় কাজের মধ্যেই থাকা হয়। আর আমার মনে হয় এরকমও অনেক সময় যায় যেই সময় আমি হোলির দিনও কোনো না কোনো প্রোগ্রাম বা কোনো না কোনো কাজে থাকি। তো যেই হোলিগুলোতে আমি ফ্রি থাকি আমি চেষ্টা করি পরিবারের সাথে সময় কাটানোর। আর তোমাদেরকেও বলবো হোলির অনেক শুভেচ্ছা, তোমরা খুব এনজয় করো, রং খেলো, আবির খেলো, আর অবশ্যই পশুদের গায়ে রং দিও না, কুকুরদের গায়ে, পাড়ার যত কুকুর আছে তাদের গায়ে রং দিও না, কারণ ওটাতে অ্যালার্জি হয়ে যায়, আর তার জন্য অনেক কুকুর মারাও যায়। হোলির পরের দিন বা হোলির সময় অনেক কুকুরের আঘাত হয়। আর তোমরা নিজেদের মধ্যে রং খেলো, আর সবাই সুস্থভাবে, স্বাভাবিকভাবে, সেফভাবে হোলি কাটাও। থ্যাংক ইউ। আমরা জানি যে প্রতিটা মুহূর্তে কিছু না কিছু কাজ তুমি ভাবতে থাকো, তো আগামী দিনে কি কোনো প্রজেক্ট আসতে চলেছে? অবশ্যই আমার সাউথের একটা ফিল্ম অলরেডি এখন সিনেমাসে চলছে, কাদাল কাদাই সোলভা বলে। ওটা এখনো এখানে আসেনি, হিন্দিতে ডাব হয়নি, বাট আশা করছি তোমরা হিন্দিতে ডাব খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর খুব ভালো লাগে যখন তোমরা আমার বাইরের কাজগুলো হিন্দিতে ডাব করে দেখো, খুবই ভালো লাগে। তো দেখো, আর আমাকে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে জানিও, বিভিন্ন মাধ্যমে জানিও তোমাদের কেমন লেগেছে। আর সামনে অবশ্যই কাজ আসছে, সেগুলোর জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, বাট সেগুলো সারপ্রাইজই থাক আপাতত। থ্যাংক ইউ। তবে এখন কি গান শুনবো আমরা? এখন তো একটা নাচের গান শুনতে হবে। এখন একটা নাচের গান হবে, যে একটা বাংলা গান আমি গাইছি, একটা একদম ঝাঁকানাকা গান হবে না হালকা গান হবে? কোনটা? ঝাঁকানাকা না হালকা? আমি জাস্ট হালকা শুনছি না, বুঝতে পারছি না, দুটোই একসাথে জোরে বলো, ঝাঁকানাকা। আচ্ছা, এইদিকে অনেক বন্ধুরা, দর্শক বন্ধুরা আছে, ভালো লাগছে তো? একটু লাইটটা দেওয়া যাবে দর্শকদের দিকে? আমাদের বান্ধবীরাও রয়েছে, দিদি বোনেরা, মা বোনেরা, অনেকে রয়েছেন, খুব ভালো লাগে। মা বোনেরা বাড়ির কাজ আগে থেকে সেরে একদম অনেক প্রিপারেশন নিয়ে অনেক সময় বার করে মা বোনেদেরকে আসতে হয়। তোমরা সবাই আজকে এখানে এসেছো, খুবই ভালো লাগছে। তো তোমরা সবাই মিলে বলো কিরকম গান হবে? ঝাঁকানাকা গান হবে? জিও কাকা কি জোরে বললে ঝাঁকানাকা। মঞ্চে রয়েছে অভিনেত্রী ঋতিকা সেন, একটা গান আমরা শুনবো এই মুহূর্তে। অভিনেত্রী কণ্ঠে, অভিনেত্রী এখনো কিন্তু অনেকটা সময় রয়েছেন আমাদের সঙ্গে। প্রত্যেককে বলবো কেউ কিন্তু কাউকে ব্যস্ত করবেন না, নিজেরা নিজেদের জায়গায় বসে অনুষ্ঠানটা উপভোগ করুন। আর এরপর কিন্তু একজন খুব ভালো শিল্পী, একজন এনার্জেটিক পারফর্মার রাই রয় তাও অপেক্ষারত রয়েছেন, তাকেও পাবো। তবে তার আগে অভিনেত্রী ঋতিকা সেনের অনুষ্ঠান দেখতে থাকবো এই মুহূর্তে মঞ্চে। ডি আমি তো রেডি, সবাই রেডি দাও। এটা হবে জোরে মেরা
তোমায় আমি ভালোবাসি তোমায়